রয় সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটা বিশেষ জিনিস নিয়ে আপনাদের কাছে কিছু কথা বলতে এসেছি। প্রধানমন্ত্রী সৌরঘর যোজনার আন্ডারে ডাব্লিউবিডিসিএলে যে সাবসিডি দেওয়ার একখানা অসুবিধা চলছিল, আজ সেই অসুবিধা দূর হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে ডাব্লিউবিডিসিএলের কাস্টমার যারা আছেন, কনজিউমার যারা আছেন, তারাও আপনারা সাবসিডি পাবেন। তার থেকেও বড় কথা, আপনারা 0% ডাউন পেমেন্ট করে ব্যাংকের লোন নিয়ে, যতগুলো সরকারি ব্যাংক আছে সবগুলো সরকারি ব্যাংকেই 6% ইন্টারেস্টে লোন নিয়ে আপনারা বাড়িতে সোলার পাওয়ার প্ল্যান্ট বসিয়ে শক্তি উৎপাদনে স্বনির্ভর হতে পারেন। আচ্ছা, ইএমআইটা কত বছর অবধি করতে পারবেন? আপনারা 10 বছর অবধি ইএমআই করতে পারবেন। এরিয়া কতদূর আছে? এরিয়া অল ওভার বেঙ্গল, অল ওভার ওয়েস্ট বেঙ্গল, কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল। এবং কেউ যদি চায় তাদের জন্য জিরো ডাউন পেমেন্টও আমরা সোলার সিস্টেম বাড়িতে দেওয়ার জন্য প্রস্তুত। আচ্ছা, রেট অফ ইন্টারেস্ট কেমন কি পড়ছে? 6%, যেটা গভর্নমেন্ট হবে পিএম সূর্যা ঘরের মাধ্যমে, ওটা 6% ইন্টারেস্ট হবে নমিনাল। 6% হবে। তো এই অ্যাড্রেসটা কি আছে আমাদের এখানে? অ্যাড্রেসটা কন্টাক্ট করো সবাই। কল্যাণী 201748 আইটিআই মোড়, আইটিআই কলেজের অপোজিটে নিয়ার মি ঘোষপাড়া রেলওয়ে স্টেশন। একদম। তাহলে আজকে চলো, প্রথমে তো চমক দিয়ে দিলে 6% জিরো ডাউন পেমেন্ট আর 10 বছরে অল ওভার ওয়েস্ট বেঙ্গল। আর কি চমক থাকছে? 78,000 টাকা সাবসিডি থাকবে। 3 কিলোওয়াট এবং 5 কিলোওয়াট যদি কেউ সিস্টেম নেয় তাদের জন্য 78,000 টাকা সাবসিডি থাকবে। আচ্ছা, আমরা তো দাদা আগেও দেখিয়েছিলাম যে জিরো বিল আসছে, প্রমাণও করেছিলাম, মনে আছে আমরা কি করেছিলাম পুজোর আগে। তো এখন সেই ক্ষেত্রে অনেকে এই জিনিসটার মধ্যে অ্যাওয়ারনেস নেই, অ্যাওয়ারনেসটা আনার জন্য তোমরা কি পদক্ষেপ নিয়েছো? আমরা প্রত্যেককে একটা কথাই বলছি, আপনার বাড়ি, আপনার ছাদ বিদ্যুৎ উৎপাদনে স্বনির্ভর হয়ে উঠুন এবং জিরো ইলেকট্রিসিটি বিল দিন। আর এই লড়াইতে আপনাদের পাশে সবসময় থাকবে রয় সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যেটা কল্যাণী নদিয়াতে আছে। আচ্ছা, স্টার্টিং প্রাইস কি হচ্ছে? স্টার্টিং প্রাইস হচ্ছে 3 কিলোওয়াট টাটার মডিউল দিয়ে, টাটার সব কিছু দিয়ে অ্যাপ্রক্স 2 লাখ টাকা। তার মধ্যে 78,000 টাকা সাবসিডি আছে। হ্যাঁ, এবার ছোট সেট আপ যেগুলো আছে, নন সাবসিডি এবং সাবসিডি উভয় সিস্টেম আমাদের কাছে আছে। নন সাবসিডি স্কিম যদি কেউ 5 কিলোওয়াট নিতে চায়, শুরু হবে 2 লাখ সামথিং থেকে। আর যদি 3 কিলোওয়াট কেউ নিতে চায় নন সাবসিডি স্কিম, সেটা 1 লাখ সামথিং আমরা করে দিতে পারবো। তার মধ্যে যে গভর্নমেন্ট 78, ধরো কার 2 লাখ টাকা, যদি তোমার এই কথাতে আসি, 78,000 টাকা তো সাবসিডি দিয়ে দিচ্ছে। এবার বাদ বাকি থাকছে 1,22,000 টাকা মতো। 1,22,000 টাকা জিরো ডাউন পেমেন্টে কি হবে? সেটা ম্যাক্সিমাম গভর্নমেন্ট 2 লাখ টাকা মতো লোন হচ্ছে, সেটা আমরা প্রসেস করে দেখবো। লোন যদি পুরোটা হয়ে যায়, পুরোটাই লোন হয়ে যায়, অসুবিধা নেই, মানে সিভিলের উপর ডিপেন্ড, সিভিলের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, তাহলে চলো এবার আমরা আমাদের আগে আর কি চমক দেখাবো। শুধু কথা বললে হবে না, আমরা জিনিসও দেখাতে চাই। হ্যাঁ, বিগত দিনগুলো যে সমস্ত কাস্টমার সোলার সিস্টেম মূলত বাড়িতে অনগ্রিড সিস্টেম ব্যবহার করছে, তারা আগে কেমন টাকা বিল দিত এবং এখন সোলার সিস্টেম বসানোর পরে কেমন টাকা বিল দিচ্ছে, সেটাও আজকে আমরা রিভিউর মধ্যে দেখাবো, দেখানোর চেষ্টা করব। তাহলে চলো এবার আমরা দেখি, অন্য জায়গায় যাব, কাস্টমার রিভিউ নেব। আর দাদা, তোমাদের এই প্রজেক্ট কোথায় কোথায় চলছে একটু বলো। অল ওভার ওয়েস্ট বেঙ্গল। অল ওভার ওয়েস্ট বেঙ্গলে চলছে। অনেক জায়গায় ভিডিও দেখিয়েছি, বাট বন্ধুরা ভালো জিনিস আপনারা একটুখানি দেখেন কম। আমি বলবো যারা দেখছেন প্লিজ একটু শেয়ার করুন, তাতে কিন্তু আপনাদের বিদ্যুতের বিল যেরকম ভাবে ইউনিট বাড়ছে, আপনাদের কিন্তু টাকা অনেক কমাবে। চলো এবার দাদা আমরা যাওয়া যাক। বন্ধুরা, নতুন নতুন জিনিস নিয়ে এসেছি। সোলারের লাইট, তারপর কি আছে দাদা? আমাকে দিয়েছে দাদা সোলারের চার্জার। আমি তো ব্যাগে ঢুকিয়ে নিলাম, আপনাদের দেখা, দাদা এটা খুলে দেখাও। সোলারের চার্জার দাদা, এগুলো স্টার্টিং কেমন কি প্রাইস আছে? সব থেকে প্রথম কথা হচ্ছে ইউটিলিটি একদম। যারা ক্যাম্পিং পছন্দ করে, বিভিন্ন জায়গায় ক্যাম্পিং এ যাচ্ছে যেখানে ইলেকট্রিসিটি নেই, সেই পার্টিকুলার পারসন যারা আইফোন থেকে শুরু করে সব চার্জ করে, সবকিছু এভরিথিং। এগুলো কি দেখাচ্ছে আমাদেরকে? এগুলো হচ্ছে আমাদের সোলার হ্যালোজেন। আপনারা দেখছেন, হ্যাঁ, ব্যাক সাইডে আপনারা দেখছেন, চার্জ করতে হবে খালি। এটা হচ্ছে আমাদের, যদি আপনি বাড়ির গেটে লাগিয়ে রাখেন, দিনের বেলায় এ চার্জ হবে, রাত্রে বেলায় এটা ফটো সেন্সর থাকে, যখনই অন্ধকার হবে তখনই লাইট জ্বালা শুরু হয়ে যাবে। আবার যখনই দিনের বেলায় সূর্য উঠবে, ও নিজে থেকেই অফ হয়ে যাবে। এটাকে আমরা অটো ডান সিস্টেম বলি। একদম কম পয়সায় পেয়ে যাবে এই রয় সোলারের পক্ষ থেকে বন্ধুরা। এবং পাশাপাশি এই হ্যালোজেনের আরো অনেকগুলো মোড আছে, আপনারা দেখতে পাবেন। আপনি হয়তো ইয়েলো লাইট পছন্দ করেন, সেখানে আপনি এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন।
এই লাইটগুলো কেউ যদি ডিটেলস দেখতেও চায় এবং ডেমনস্ট্রেশন দেখতে চায়, আমাদের কল্যাণী বই উৎসবে 104 নম্বর স্টল, 104 নম্বর স্টলে তোমরা থাকছো ডিসেম্বরের 4 অবশ্য দাদা ইনভাইট করলে অবশ্যই যাবো ওখানে গিয়ে ভিডিও আমাদের আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আমরা কল্যাণী মেলায়, বই মেলাতে কবে থেকে চালু হচ্ছে দাদা? বই উৎসব ডিসেম্বরের 4 তারিখ। ডিসেম্বরের 4 তারিখ। তাহলে হয়তো দেবু ভাই ওখানে চলে আসবে, তাহলে বন্ধুরা চলে আসবেন, সবাইকে আহ্বান রইলো। আরো ইউনিক জিনিস আছে সোলারে, আরো ইউনিক জিনিস আছে, আরো অনেক অনেক রকমের নতুনত্ব জিনিস আপনারা সেই মেলায় আমরা দেখাবো। আমি অবশ্যই দাদা যাওয়ার চেষ্টা করব। আচ্ছা কতদিন হবে দাদা মেলাটা? মেলাটা কতদিন হবে? মেলাটা তোমার 10 দিন চলবে। আচ্ছা আমাকে এইগুলো সব আপনারা পেয়ে যাচ্ছেন হ্যালোজিন থেকে শুরু করে। দাদা স্টার্টিংটা কত টাকা হচ্ছে তাও? স্টার্টিং এটা তোমার, এটার দাম হচ্ছে তোমার 350 টাকা। 350 টাকা মোবাইল চার্জার, মোবাইল চার্জার 350 টাকা। সব ধরনের মোবাইল চার্জার, এটা দাদা আমাকে গিফট করলো। আর এগুলো আর এটা হচ্ছে তোমার 250 টাকা এই লাইটটা। অনেক কম দাম তো দাদা। হ্যাঁ, এটাকে আমরা বলছি হচ্ছে আপনার গেট লাইট। আচ্ছা দাদা কেউ যদি ব্যবসা করতে চায় এগুলো নিয়ে, কোয়ান্টিটি নিলে কমে দেবে? করতে চায় আমাদের সোলারের কেউ যদি পার্টনার হতে চায়, কমিশন বেশি কাজ করতে চায়, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। হ্যাঁ, আপনারা জানেন যে ডে বাই ডে আমাদের এখানে চুরির ইনসিডেন্স বেড়ে যাচ্ছে। আপনি যখনই একখানা সিসিটিভি ক্যামেরা বাড়িতে লাগাবেন, দিস ইজ সোলার জেনারেটেড অপারেটেড সিসিটিভি ক্যামেরা। বলছে দাদা সিসিটিভি ক্যামেরা? এক্স্যাক্ট। এগুলো কেমন কি দাম আছে দাদা? দাম নমিনাল দেখতে হবে, দেখতে হবে। আচ্ছা মানে আপনারা নিয়েও কিন্তু পাইকারি হিসাবে নিয়েও বিক্রি করতে পারেন, যেটা রয়্যাল আয়ন সোলারের কাছে পেয়ে যাবেন কল্যাণীতে। দর্শক বন্ধুরা, আমি এবং আমার ওনার ঝন্টু দুজনেই আজকে আমাদের নতুন গোডাউনে এসেছি। আজ আমরা আপনাদের বিশেষ কিছু নতুন প্রোডাক্ট দেখাবো। আমরা সবার আগে শুরু করছি যে লেটেস্ট টেকনোলজি, যে লিথিয়াম আয়ন ব্যাটারি। এটা আমাদের প্রায় 5 কিলোওয়াটের ব্যাটারি আছে, ঠিক আছে। এরপর আমরা আসছি, আমাদের এখানে প্যানেল দেখতে পাচ্ছেন। আচ্ছা কি কি প্যানেল আছে একটু বলে দাও। এটা আছে আমাদের লুম সোনালের হাফ কাট এবং লেটেস্ট টেকনোলজি, যেটা আমরা এইচজিটি টেকনোলজি বলছি। 730 ওয়াট মডেল, 730 ওয়াট পিকের মডেল। নন ডিসিআর। এদিকে ডিসিআর আছে টাটার বাইফেশিয়াল 540 ওয়াটের বাইফেশিয়াল টেকনোলজির মডেল আছে ডিসিআর। ফারাক পড়ে যে এই লাগালে কম কারেন্ট পড়বে এগুলো? হ্যাঁ, এটার এফিসিয়েন্সি মোটামুটি 24 পয়েন্ট সামথিং আছে। এটা 23 পয়েন্ট সামথিং আছে। তাহলে এটা কম আসবে তাই তো কারেন্ট? না, এটা বেশি, এটা বেশি জেনারেশন এটা বেশি বেশি। হবে। আচ্ছা এটা দিস ইজ দ্য লেটেস্ট টেকনোলজি। মানে এখানে আছে যদি 1000 টাকা হয় তাহলে এটা না না না, ওটা ইউনিটটা বলছি তোমাকে বুঝিয়ে। এটা হচ্ছে 600 ওয়াটের প্যানেল আছে, টপকন টেকনোলজি লুম সোলারের মনো হাফ কাট। এটা লেটেস্ট মডেল আছে। আর পিছনে কি দেখতে পাচ্ছ এগুলো? এগুলো আছে সব আর্থিং কিট। এটা কেমিক্যাল আছে, যেটা আর্থিং করতে যেটা ইউজ হয় কেমিক্যাল। তোমরা কি এই প্যাকেজের সঙ্গেই দিয়ে দেবে? তার প্যাকেজের মধ্যে। এবং এটা ট্রান্সফরমারলেস একটা ইনভার্টার আছে লুম সোলারের, যেটা উইথ ব্যাটারি এবং উইদাউট ব্যাটারিতে চলবে এটা। আচ্ছা 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 দাদা এবার আমাকে বলো কি ওই যে ইউনিটের ব্যাপারটা একটু বুঝিয়ে বলো কি কোনটা ইউনিট এটা লেটেস্ট টেকনোলজি। এই মডিউল যা বলছে মোটামুটি পার ডে 1 কিলোওয়াটে 6 থেকে 7 ইউনিট জেনারেশন করবে। হ্যাঁ, নর্মাল যেটা আছে এটা অ্যাপ্রক্স 4 থেকে 5 ইউনিট করে। হ্যাঁ, এটাও এরকমই করবে, কিন্তু এটা হচ্ছে লেটেস্ট টেকনোলজি ডুয়েল গ্লাস। হ্যাঁ, 730 সাথে এইচডি। যদি এটা কেউ লাগায় কি কি জিনিস তোমাদের এখানে অন গ্রিড অফ গ্রিড আর অন গ্রিড আর হাইব্রিড সিস্টেমটাই পাবলিক বেশি নিচ্ছে। তো এটা হচ্ছে মূলত নন ডিসিআর। এটা কেউ পিএম সূর্যা ঘরে অ্যাপ্লিকেশন করলে এই মডেল আমরা দিতে পারবো না। এটা নন ডিসিআর মডেল আছে। আচ্ছা আচ্ছা আমরা ডিসিআর মডেল যেটা ইউজ করছি সেটা হচ্ছে টাটার 540 ওয়াটের বাইফেশিয়াল টেকনোলজি আছে। এটা টাটার মডেল আছে ডিসিআর। এটা আচ্ছা, তো তাহলে এইটা নেওয়া হচ্ছে সবার থেকে উপযুক্ত হবে তাই? হ্যাঁ, নন ডিসিআর কেউ নিলে বেস্ট টেকনোলজি কেউ আমাকে জিজ্ঞেস করে, এখনো পর্যন্ত ইন্ডিয়াতে এইচজিটি টেকনোলজি এটা বেস্ট 730। আচ্ছা তোমরা যে চাষি ভাইদের জন্য যে পাম্পটা নিয়ে এসেছিলে, অনেকে পছন্দ করেছিল, অনেকে কমেন্টও করেছিল, তো সেরকম কি অফার এখন চলছে পাম্পে? এখন পাম্পের নেক্সট ইয়ারে হবে 2026 সালে। এখন কোনো আপডেট, কোনো খবর নেই। আপডেট ওই অফারটাই চলছে? ওই অফারটা এখন আপাতত বন্ধ আছে। যারা অ্যাপ্লিকেশন করেছিল অলরেডি তাদেরকে ওয়ার্ক অর্ডার এই মান্থের লাস্টের দিকে না হলেও পরের মান্থের ফার্স্টের দিকে ওয়ার্ক অর্ডার বেরিয়ে যাবে। ওয়ার্ক অর্ডার বেরোলে ওই পাম্পের কাজগুলো আমরা শুরু করতে পারবো। এবং যারা পুনরায় এবং নতুন চাষিরা যদি অ্যাপ্লিকেশন করতে চায়, আবার নোটিফিকেশন বেরোবে। নোটিফিকেশন বেরোলে 2026 সালে আবার এটা নিয়ে আমরা একটা আপডেট খবর দিয়ে দেবো। বন্ধুরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, দাদার কাছ থেকে মানে চাষি ভাইদের জন্য বা কেউ যদি প্যানেল লাগাতে চাও কম বাজেটের মধ্যে। এবং আগে যেটা ছিল শুধু চাষিরাই সাবসিডি পেত, আমাদের ডোমেস্টিকে কাস্টমাররা পেত না। এখন সেটা ডোমেস্টিক বা বাড়িতে যারা ইউজ করবে
3 কিলো 5 কিলোওয়াট মানে অ্যাপ্রক্স মোর দেন 5 কিলোওয়াট পর্যন্ত, এর থেকে বেশি তার সাবসিডি পাবে না। একদম তো 3 কিলো 5 কিলো যাই সিস্টেম লাগাক কেন, বাজেট যাই হোক না কেন প্রাইস, তার উপরে 78,000 টাকা সাবসিডি আছে। সাবসিডি আছে। তো বন্ধুরা বলে দিচ্ছি, এরপরে আমরা শেষ করব। এবং 78,000 টাকা সাবসিডি এবং সাবসিডি তার সাথে সাথে কেউ যদি বলে ভাই আমি 4,000 টাকা করে বিল দিচ্ছি, আমি কেন একবারে 2 লাখ 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করব, সেই সমস্ত কাস্টমারদের বলবো আপনি যেভাবে ইলেকট্রিকের বিল দিচ্ছেন ওইভাবেই বিল দিন, আপনাকে অত টাকা ইনভেস্ট করতে হবে না, আমরা টোটালটা লোনের মাধ্যমে করে দেবো। লোন ম্যাক্সিমাম হ্যাঁ ম্যাক্সিমাম টু লোন হয়ে যাবে 2 লাখ টাকা, তার সিভিলের সাবসিডি, তার উপরে আবার 6% ইন্টারেস্টে, সেটা লং টাইমের জন্য হবে, 10 বছরের জন্য লোন। আচ্ছা দাদা আমাকে বলো, মধ্যবিত্ত ঘরে তো দাদা এত টাকা তো কেউ লাগানোর দরকার নেই, মধ্যবিত্ত ঘরে কত টাকা একদম হ্যাঁ 1 কিলোওয়াট সিস্টেম বসাক, কত টাকা পড়বে তাও? 1 কিলোওয়াট সিস্টেম যদি কেউ বসায় নন সাবসিডিতে, আমরা যেটা উইথ ব্যাটারি দিয়ে আমরা 60 থেকে 70,000 টাকা কমপ্লিট করে দিচ্ছি। সাবসিডি দিয়ে বসালে নন সাবসিডিতে খরচ হবে 1 কিলোওয়াটে অ্যাপ্রক্স 70,000 টাকা, তারপরে 30,000 টাকা সাবসিডি আছে। তাহলে তো 40,000 টাকা হয়ে যাবে। 40,000 টাকা 40,000 টাকা আপনার ইএমআই দিতে হবে, মানে বিদ্যুতের বিল আসে ওটাই ইএমআই তে দিয়ে দিই, ওটাই ইএমআই তে দিয়ে দেবো। ওটাই দিয়ে তাহলে আপনাদের জন্য একটা নতুন কিছু নিয়ে এসেছি বন্ধুরা, ভিডিওটা একটু শেয়ার করুন, কারণ এখন এটাই কিন্তু আমাদের ভবিষ্যৎ। চলো এবার কাস্টমার রিভিউ নিয়ে আমরা শেষ করব আজকের ভিডিওটা। বন্ধুরা আজ আমরা এসে উপস্থিত হয়েছি কল্যাণী A9/37 মাননীয় শ্রী প্রকাশ দত্ত মহাশয়ের বাড়িতে। হ্যাঁ অলরেডি ওনার বাড়িতে আমরা একটি অনগ্রিড সোলার পাওয়ার প্ল্যান্ট লাগিয়েছি, হ্যাঁ, এবং এই বিষয়ে আমরা প্রকাশবাবুর কাছ থেকে জানতে চাইবো যে কাকু আপনি ইলেকট্রিসিটি বিলের কি ডিফারেন্সটা বুঝতে পারছেন? ডিফারেন্স বলতে আমার মিনিমাম চার্জ দিতে হয়, যেটা ইলেকট্রিসিটি বোর্ডের ইয়ে আছে। আগে আপনার কিরকম বিল আসতো কাকু? আগে আমার বিফোর অ্যাভারেজ 3,000 টাকা 3,500 টাকা আসতো। আর এখন কত আছে স্যার? এখন 3 মাসে এই 900 টাকা মতো। 3 মাসে 900, মানে পার মান্থ 300 টাকা করে, তাই তো? পার মান্থ 300 টাকা। তাহলে আপনি কি স্যাটিসফাই এটা নেওয়ার পরে? হ্যাঁ হ্যাঁ, এটা পুরোপুরি স্যাটিসফাইড একদম। তো কল্যাণীতে স্যারের কাছে চলে এসেছিলাম দাদা। আর প্রকাশ কাকু একটা জিনিস জিজ্ঞাসা করব, রয় সোলারের সঙ্গে আমাদের সঙ্গে কাজ করে আপনার কি রকম অভিজ্ঞতা হয়েছে? আসলে ঠিকই আছে, ভালো না সার্ভিস যা বলেছে তাই ভালো, সার্ভিস ভালো। ভালো, হ্যাঁ, মানে আপনি রেকমেন্ড করছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, রায় সোলার থেকে লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই, মানে যা বলে একদম কম পয়সার মধ্যে ঠিক দিয়ে আছে, দেয় সব। একদম। তো দাদা শেষ করব, তার আগে কিছু মেসেজ দাও সবাইকে। হ্যাঁ, আবার আমরা জানি যে কল্যাণীর সকল নাগরিক যারা আছেন তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সকল নাগরিককে একটাই রিকোয়েস্ট করব, আপনার বাড়ি আপনার ছাদ, বারবার আমরা বলি আপনার বাড়ি আপনার ছাদ, শক্তি উৎপাদনে স্বনির্ভর হন, বাড়িতে সোলার লাগান, ইলেকট্রিসিটি বিল বাঁচান। একদম মাসে 300 টাকা করে আসবে বিল। এই বলে বন্ধুরা শেষ করছি। তো ধন্যবাদ স্যারকেও স্যার টাইম দেওয়ার জন্য, স্যারের টাইম তো পাওয়াই যায় না, আরেকবার এসেছিলাম আবার দিল স্যার টাইম। তাহলে দাদা টাটা, ধন্যবাদ, বাই বাই। টাটা দর্শক বন্ধুরা।